জায়গাতে জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে, 6টা বাজে প্রায়। জুম করা যায়, পুরো নিচটা দেখলে বুঝতে পারবে পুরো বরফ পড়ে গেছে। বরফ বলতে মাউন্টেন ডিউ বলে এটাকে, যেটা শিশির পড়ে। সেই ঠান্ডায় সেই শিশিরটাই এরকম হয়ে যায়, পুরো জায়গাটা এরকম হয়ে আছে। আর কালকে রাত্রে তো আমাদের ঢুকতে অনেক সময় হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। খুব ফাস্ট এখানে চার্জ শেষ হচ্ছে। এখানে পুরো চারাতে এরিয়া, পুরো এটা হলো চারাতে। ওই দূরে হলো কাঞ্চনজঙ্ঘা। পুরো বরফ জমে আছে কাঠফাটে। আর এখানের কাকগুলো নর্মাল না আমাদের মতো। আমাদের ওখানে যে নর্মাল কাকগুলো থাকে, এখানে দাঁড় কাক নিচে বসে, যেগুলো। ফোনে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, না তো ফোন দিয়ে জুম করে দেখাতাম। 2% ব্যাটারি আছে আর ক্যামেরা খুলছে না। আর ওইদিকে গেল ইন্ডিয়া, নেপাল। ওইদিকে ইন্ডিয়া ফরেস্ট কোয়ার্টার আছে। চলো তোমাদের দেখাই, পুরো গাড়ির মধ্যে বরফ জমে আছে। দেখো পুরো বরফ জমে আছে সবার বাইকে। কালকে BMW পড়ে গিয়ে সেলফের সুইচই ভেঙে গেছে, এখানে নাকল গার্ড ভেঙে গেছে। তারপরে এখানে লিভারটা বেঁকে গেছে। এই অ্যাভেঞ্জারটা কালকে ক্লাস প্লেট পুড়ে গেছিল, নতুন ক্লাস প্লেট লাগানো। ওটার নাম হলো টাইগার। আমাদের আজকে ডেস্টিনেশন ইলাম ভায়া সান্দাকফু আর আল। দেখা যাক কখন বেরোয়, কতক্ষণে পৌঁছাই। আর রাস্তা খুবই বাজে বলছে, খুবই বাজে, খুব মানে খুব। হোমস্টে হোটেল যাই বলবে, ইয়াক লজ, 4 রাতের একটাই আছে এখানে। আর তার পাশ দিয়ে সোজা বেরিয়ে আছে মাউন্ট এভারেস্ট। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, কালকে যতটা না ভালো দেখা যাচ্ছিল। সোজা হলো মাউন্ট এভারেস্ট, মাকালু, লোটসে সব এখানে দেখা যাচ্ছে। আর ঠিক এইদিকে ক্যামেরা ঘোরালে এর পাশে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধাটা। সান্দাকফু পাহাড় মানে যেটা দেখা যাবে উপর দিকে, ডান দিকে আছে। স্টার্ট হয়েছে। না কোনো আছে, এই স্টেজটা উঠতে হবে। আমরা এখন আছি তো
ওখান দিয়ে সান্দাকফু ছিল 7 কিলোমিটার, আর এখন সান্দাকফু বাকি আছে 3 কিলোমিটার টাইপের। আর 3 কিলোমিটার যেহেতু বাকি আছে, আমরা ইলাম হয়ে আল হয়ে ঢুকবো। আমরা আল হয়ে ঢুকে সান্দাকফু ঢুকবো। সান্দাকফু ওখানে কিছু লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাবো ইলামের দিকে। আর ওখান থেকে আসার সময় ভিডিও করিনি, রাস্তাটা খুবই বাজে রাস্তা ছিল, কেন কি ট্রেকারদের জন্য, বাইকারদের জন্য না। তো ভিডিও করিনি, ভিডিও করলে আবার যদি ইন্ডিয়ার তরফ থেকে যেরকম বন্ধ হয়ে গেছে বাইকারদের জন্য, এটা যদি বন্ধ হয়ে যায় নেপালের তরফ থেকে, তাই জন্য ওই রাস্তাটার ভিডিও করিনি। যখন সান্দাকফু পৌঁছে যাবো তারপরে ভিডিও করা আছে, তারপরে ভিডিও করবো। এটা হলো আল, আর এই হলো নেপাল। দাঁড়িয়ে আছি নেপালে, আর ঠিক এটা ক্রস করে এদিকে চলে গেলে ইন্ডিয়া। এই থাম্বাটাই হলো বর্ডার। ও যেখানে দাঁড়িয়ে আছে, বাইকগুলো আমাদের যেখানে দাঁড়িয়ে আছে এগুলো নেপালে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়াতে। আর ওইদিকে স্লিপিং বুদ্ধা, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা। আর এটা হলো আল। এই আল থেকে সান্দাকফু 2-3 কিলোমিটার বাকি আছে। ট্রেনটা দেখে মনে হচ্ছে অনেক হাই, ট্রেনটা কিছু নেই। আর এই আল থেকে আমাদের সানরাইজ হোটেল ঢুকছি এখন আমরা। সান্দাকফুর পপুলার হোটেল, সেইটা আর 1 কিলোমিটার বাকি বলছে, দেখা যাক। এই রাস্তাটা পুরো ট্রেকারদের জন্য, যারা ট্রেক করে আসছে। অনেক মানুষ আসছে ট্রেক করে। ইউএসএ ছিল লোকজন, ইউএসএ ছিল, কানাডা ছিল। এই দেখো কিরকম। ও বাবা রে, এই দেখো ট্রেকার। কিন্তু রাইডের উপর ডিপেন্ড করে না। এসে গেছি আমরা সান্দাকফু। ভালো বলছে আমরা এত দামের গাড়ি, বালের জিনিসপত্র করা একটু পড়লেই ভেঙে যাচ্ছে। আর এসে গেছি সান্দাকফু প্রায়। ওই দেখা যাচ্ছে সামনে সানরাইজ হোটেল। मालूम है लोकेशन? वो तो किधर है? वो तो सान्दाकफू सनराइज। हम कहाँ से आए मालूम है? आल वो जो रास्ता दिख रहा है वो रास्ता से हम लोग आए। हम लोग कहाँ किधर रुका था? हम लोग बैठा था, रहा था स्टे, हम लोग का स्टे चार रात देखिए रास्ते चार रात। वो तो चार रात है। ना ना वो बादी के बाद वो जो देख सबूज एक गौर। हाँ वहाँ थे हम लोग का 2-3 रात का जो जर्नी था। आज से आज खत्म। गाड़ी आ रहा है। हाँ थोड़ा साइड मार दी, होगा आपको, होगा आपको थोड़ा साइड मार दी। बाप रे,
আর এখানকার গাইডরা বলছে বেশি সিসির গাড়ি সবাই পাবে, খুব পাওয়ার হবে এই সেই। এখানকার জন্য কম সিসির গাড়ি ভালো। আর তোমার কম সিসির গাড়ি ভালো, বেশি সিসির গাড়ি ভালো না এখানকার জন্য। ইয়েস, ইয়েস, অ্যাট লাস্ট চলে এসেছি আমার সান্দাকফু। এই সেই সানরাইজ হোটেল। আর এটা আমরা ইন্ডিয়া। এই দেখো পুরো। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা ছিল, কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে গেছে আপাতত। চলো তোমাদের দেখাই ফোনে।